নমস্কার, নতুন দিশারি রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি সুমনা। আজকে আমি আপনাদের সামনে তালের মালপোয়ার একটা রেসিপি এনেছি। এটা বেশ ইউনিক আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাইরেটা খুব ক্রিস্পি হয় আর ভিতরটা খুব নরম তুলতুলে হয়। আর কিভাবে আমি আজকের এই তালের মালপোয়া বানাবো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। আপনারা অবশ্যই স্টেপগুলো ফলো করলে একদম পারফেক্ট মালপোয়া কিন্তু আপনারাও বাড়িতে বানাতে পারবেন। সামনেই জন্মাষ্টমী, আমরা শ্রীকৃষ্ণকে ভোগ দেওয়ার জন্য অনেক রকম পদ রান্না করে থাকি। তো আজকে মালপোয়াটা আপনারা যদি এভাবে বানাতে পারেন তো দুর্দান্ত হয়। তো চলুন আমি দেখিয়ে দিই কিভাবে মালপোয়াটা বানাতে হবে। প্রথমে আমি তালটা ভালো করে খোলাটা ছাড়িয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে খোলাটা ছাড়িয়ে নেওয়া হয়েছে, তবে বেশি তাড়াহুড়ো করবেন না, তাতে হাত কেটে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। এরপরে আমি তালটা কিন্তু ভালো করে মেখে নেব জল দিয়ে তালটা মেখে নিলে তালের ভিতরে যে আড়াটা থাকে খুব ইজি কিন্তু বেরিয়ে আসে। এরপরে আমি একটা থালা নিয়ে নিয়েছি আর একটা ঝুড়ি আমি থালার মধ্যে দিয়ে ভালো করে কিন্তু তালটা ঝুড়ির গায়ে ঘষে নেব, যাতে তালের যে আড়াটা আছে সেটা খুব ভালোভাবে বেরিয়ে যায়। এরপরে প্রায় 2 বাটি মতো তালের আড়া আমি ঢেলে নেব একটা বড় পাত্রে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি ময়দা আর দেব হাফ বাটি সুজি আর হাফ বাটি দিয়ে দেব চিনি, দিয়ে মিশ্রণটা ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। চিনি যখন গলে যাবে তখন কিন্তু এই তালের আড়াটা একটু পাতলা হয়ে যাবে। তো ভালো করে আগে মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দুধ অ্যাড করতে হবে আর অল্প দিয়ে দেব লবণ, কারণ মিষ্টি জিনিসে একটু লবণ দিলে চিনির ব্যালেন্সটা কিন্তু খুব সুন্দর আসে। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে দুধ মিশিয়ে ব্যাটারটা কিন্তু ভালো করে মিক্সড করে দেখে নিতে হবে যে ঘনত্বটা ঠিক কতটা রাখতে হবে। তো প্রথমেই একসঙ্গে সব দুধটা দিয়ে দেবেন না, অল্প অল্প করে দুধ দিয়ে দেখতে হবে যে ব্যাটারটা কীরকম ঘনত্ব এসেছে, সেই অনুযায়ী কিন্তু দুধটা দিতে হবে। আমি দুধ ভালো করে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি আর একটু উষ্ণ গরম দুধ দিয়েছি, তাতে এই মালপোয়াটা কিন্তু খুব সফট হবে খেতে। দেখেই বুঝতে পারছেন কতটা স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে আর এটা কিন্তু বেশ পাতলাই আছে। আর আমি প্রায় আধ ঘন্টা মতো এটা রেস্টে রেখে দেব। তারপরে তেল গরম করে আমি মালপোয়াগুলো কিন্তু ছেড়ে দিচ্ছি। একটা হাতার সাহায্যে ছাড়লেই ভালো হয়, তাতে অনেকটা পরিমাণে পড়ে, যাতে মালপোয়াটা যেমনভাবে আমরা তেলে ছাড়ি সেইভাবে কিন্তু ছাড়তে হবে। আর খুব হাই ফ্লেম কিন্তু রাখা যাবে না, তেলের হিটটা মিডিয়াম থাকতে হবে। আপনারা চাইলে 1-2 করেও কিন্তু ভেজে নিতে পারেন, আপনাদের সুবিধা অনুযায়ী এই তেলের মধ্যে ব্যাটারটা দিয়ে ভালো করে ভাজতে হবে। আর আরেকটা জিনিস, যে খুব পাতলা যেন না হয় আর খুব ঘন যেন না হয়, একটা মিডিয়াম যেন ব্যাটারটার ঘনত্ব থাকে। খুব বেশি পাতলা হয়ে গেলে তেলের মধ্যে কিন্তু ছড়িয়ে যাবে আর সেটা মালপোয়া থাকবে না, আর খুব বেশি ঘন হয়ে গেলে ভিতরটা কিন্তু শক্ত থেকে যাবে, নরম হবে না। তো ওই জন্য একটু ব্যাটারটা গোলার সময় এই দিকটা কিন্তু মাথায় রাখতে হবে। আর মালপোয়া সবসময় কিন্তু নিবু আছে ভাজতে হয়, হাই ফ্লেমে ভাজলে বাইরেটা হয়ে যায়, ভিতরটা কিন্তু কাঁচা থাকে। তো ওই কারণে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, খুব বেশি কিন্তু হাই হিটে দেয়া চলবে না। আমি উল্টে পাল্টে ভালো করে কিন্তু মালপোয়াগুলো ভেজে নিয়েছি। মালপোয়া যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে মালপোয়াগুলো কিন্তু একদম রেডি। এবার তেল থেকে তুলে নেওয়ার পালা।
দেখুন মালপোয়াটা কিন্তু একদম রেডি। আমি এবার তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন কালারটা কতটা সুন্দর এসছে। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন আর যদি এই রেসিপিটা আপনার ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ জানাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসব সবার আগে আপনারা অবশ্যই দেখতে পান। আজকের মতো এখানেই ইতি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।